बासुलाइमा दादे मुल्के सरवरी बासुलाइमा दादे मुल्के सरवरी शुद्ध मोती खाती मशदे ও পরি। আমি আপনি তো সাধারণ মানুষ আমার আপনার জীবনের গ্যারান্টি কি? তাম দুনিয়ার বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান। শুধু বাদশা যে ছিলেন তা না, আল্লাহ পাক তাকে জলিলুল কদর নবী বানায়া পাঠাইছেন। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে মসজিদে আকসা বানাইতেছেন। আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে হাজির, সালাম বিনিময় করলেন। বললেন, ওগো আল্লাহ নবী রেডি হয়ে যান। বলে, কে কোথায় যাব? বলে, ওগো আল্লাহর পয়গম্বর রেডি হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসছে। বাদশাহ সুলাইমান বললেন, আজরাইল তাকায়া দেখো, মসজিদের কাজ এখনো কমপ্লিট হয় না, অনেক কাজ বাকি আছে। মুতল্লি সাহেব, অনেক কাজ এখনো বাকি আছে, সময় দাও। বলে, না না, সময় দেওয়ার কি নাই। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। ও বাদশা সুলাইমান, একটা মুহূর্ত সময় দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আপনি যত বড় বাদশা হন, হায়াত আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন। রাজা হলেও 1 মিনিট দেরি করা যাবে না, প্রজা হলেও 1 মিনিট কমানো হবে না। বেনগাড়ি চালাইলে আপনাকে দ্রুত গতিতে মরণ দেওয়া হবে না। আবার যদি কেউ বাদশা হয়ে যায়, বাদশা হওয়ার কারণে তার 1 ঘন্টা বাড়াইয়া দেওয়া হবে। তার পয়গম্বর বাদশা সুলাইমান, রেডি হয়ে যান, এই মুহূর্তে আপনাকে যাওয়া লাগবে। সুলাইমান পয়গম্বর বললেন, একটু সময় দাও, একটু সময় দাও, ঘরে যাই। বলে, ঘরে যাওয়ার সময় নাই, রব আমাকে পারমিশন দিয়েছেন, দাঁড়ানো অবস্থায় আসেন, বসার পারমিশন নাই। দাঁড়ানো আছেন, বসার পারমিশন নাই। ও বাদশা সুলাইমান, দাঁড়ানো আছেন, বসার পারমিশন নাই, ওই অবস্থায় আপনাকে নিয়ে যেতে হবে। অর্ডার কার? জোরে কোন অর্ডার কার? আল্লাহ পাক যেখানে শিল মেরে দিয়েছেন, আল্লাহ বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। আমি রব তোমাদেরকে হায়াতটা নির্ধারণ করে দিয়েছি, 1 মিনিট এদিক সেদিক হবে না, 1 মিনিট এদিক সেদিক হবে না। এজন্য কোন কবি বলেন, মৌত কো তুম দূর না সমঝো, मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। মৌতকে দূরে মনে করা যাবে না, আবার মৃত্যুকে জীবনের শেষ মনে করা যাবে না। মনে মনে এই কথা মনে মনে মন খোলা খাইলে হবে না। বলে, মরে গেলেই তো আমার জীবনের শেষ। অনেক ইমানদার ভাই আছে, দাপট করে বলে, শক্ত করে বলে, হুজুর ওয়াজ লাগবে না, মরে গেলেই তো আমার জীবনের শেষ, মরে গেলে যা হওয়ার হবে না, সেখানে অসুবিধা নাই, এমন কথা বলে কি বলে না? ও বান্দা, তোমাকে আমি আল্লাহ একটা জীবন দিয়েছি। এই কথা বলার আগে আল্লাহ বলেন, বান্দা তোমাকে মৃত্যু দিয়েছি। মৃত্যু নামক যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক সতর্ক করে দিতে চান, বান্দা যাও, অল্প দিনের জন্য দুনিয়াতে যাও রে বান্দা, সারা জীবন দুনিয়াতে তুমি থাকতে পারবা না। অল্প হায়াত দিয়া তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। কেন পাঠাইলাম? দুনিয়ার মানুষ, আমি রব তোমাকে পরীক্ষা করার জন্যে। সুবহানাল্লাহ, আমি তোমাকে পরীক্ষা করব। ও বান্দা, আমি তোমাকে পরীক্ষা করব। কাউকে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা নেবেন, কাউকে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা নেবেন, কাউকে আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানায়া পরীক্ষা নেবেন। সম্পদের মালিক হইয়া তার রবকে সে বলে যায় কি যায় না। আল্লাহ পাক কাউকে গরিব বানায়া পরীক্ষা নেবেন, গরিব বানায়া দিলাম, রবকে বলে যাও কি যাও না। আল্লাহ বলেন, যেই বান্দা ধনী হওয়ার পরেও আমি রবকে বলবে না, গরিব হওয়ার পরও আমি আল্লাহকে বলবে না, ওই জিনিসটাই পরীক্ষা করার জন্যে আমি রব তাদেরকে মূল্যবান একটা জীবন দিয়া দিছি। সুবহানাল্লাহ। কে দুনিয়াতে যাইয়া বেশি আমল করে? আমলের জায়গা হলো দুনিয়া, কবর না। আমলের জায়গা কোনটা? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কর্মক্ষেত্রে জায়গা হলো এই দুনিয়া।
এই দুনিয়াতে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। ও বান্দা, তোমার ডান কাঁধে বাম কাঁধে দুজন ফেরেশতা রেখে দিয়েছি। বান্দারে সুবহানাল্লাহ বলতে দেরি হয়, তোমার আমলনামায় সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ সব হয়, সব লিখতে ফেরেশতা বিন্দু মাত্র দেরি করে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে পাঠাইছেন। এই জীবনটাই আমাদের জীবনের শেষ নয়। এই জীবনটা, এই মূল্যবান হায়াত আমাদের ফুরিয়ে যাবে। জুড়ে কোন ফুরিয়ে যাবে কি যাবে না? আমাদের সকলকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবর জগতে যাওয়া লাগবে। জুড়ে কোন লাগবে কি লাগবে না? আপনারা যদি মনে করেন হুজুর এত লম্বা ওয়াজ আমাদের করা লাগবে না, আমরা হলাম সিলেটের গোলামগঞ্জের মানুষ, লন্ডন আমেরিকা অনেক ভাই বেরাদর আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। ও হুজুর এত ওয়াজ লাগবে না, টাকা পয়সা যেহেতু আছে আমরা কেউ মারা যাব না। আজরাইলের হাত থেকে বাঁচার জন্যে লোহার সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকবো। যদি মনে মনে ভাবেন লোহার সিন্দুক বানিয়ে সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকবেন, থাকতে পারবেন? অস করে কোন কেউ যদি লোহার সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকে, আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা শোনো, লোহার সিন্দুক বানায়া, লোহার বড় বড় রড দিয়া সিন্দুক বানিয়ে যদি সিন্দুকের ভিতরে বান্দা লুকিয়ে থাকো, সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকতে পারবা, মগর আমার আজরাইলের হাত থেকে তুমি রক্ষা পাইবা না। ঠিক কিনা? সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকা যাবে, কিন্তু আজরাইলের তাওয়া থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে? জুড়ে বলেন পারবে? কেউ বাঁচতে পারবে না। একটা উদাহরণ দেই, সহজে বুঝবেন, কেউ মান কইরেন না। এটা রাজনৈতিক উদাহরণ না, বোঝাবার জন্য দিচ্ছি। এই যে অল্প কয়েকদিন আগে আমাদের দেশের বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া, ছিলেন কি ছিলেন না? 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। কয়বারের? 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি শত চেষ্টা করেছেন। ওনার সন্তান তারেক রহমান চেষ্টার কোনো কমতি ছিল না। বাংলাদেশের ডাক্তারে কাজ করতে করতে বাহির থেকে পর্যন্ত ডাক্তার আনা হয়েছে, তারপরও যেন বেগম খালেদা জিয়া মরে না, আরো বেশি দিন বাঁচে। এত চেষ্টা করার পরেও আওয়াজ করে বলেন উনি কি থাকতে পারছেন? থাকতে পারছেন না। চেষ্টা করলে কাম হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার জিন্দেগিতে আমরা ব্যবসা করি, কত স্বপ্ন নিয়ে মানুষ বের হয়, হাজার হাজার স্বপ্ন নিয়ে মানুষ বের হয়। লন্ডন যাব, আমেরিকা যাব, কানাডা যাব, ইতালি যাব, 10 বছর 20 বছর থাকবো, টাকার পাহাড় আমি গড়ে তুলবো, বাজারে বিল্ডিং বানাবো, ওই জায়গায় বড় একটা ব্যবসা দিব, মার্কেট বানাবো, শত শত দালান কোঠা বানাবো, এটা ভাড়া দিব, লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে, শুধু ঘরে বৈশা বৈশা খাবার খাবো, কোনো কষ্ট হবে না। শত আশা নিয়ে মানুষ লন্ডন আমেরিকা যায়, কিন্তু সব আশাগুলা বান্দার ধূলিসাৎ হইয়া যায়, মরা লাশ হইয়া প্যাকেটিং হইয়া বান্দা বাড়িতে আসে। ঠিক কিনা? সব আশা ধূলিসাৎ হয়ে যায়। এগুলো যিনি করেন তিনি কে? আমাদের ভিতরে কত আশা আছে, কত স্বপ্ন আছে। আল্লাহ বলে, বান্দারে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। ও বান্দা, দুনিয়ার হাজার স্বপ্ন তোমার বুকে ধারণ করে থাকতে পারো। ও বান্দা, মরণের সময় যখন তোমার চলে আসবে, একটা মুহূর্ত দেরি করা হবে না। ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, এক মুহূর্ত আগেও তোমার মরণ হবে না। দুনিয়ার মানুষ যদি তোমাকে মারতে চায়, এক মুহূর্ত আগেও তোমার মৃত্যু হবে না। আর দুনিয়ার মানুষ যদি তোমাকে বাঁচায় রাখতে চায়, এক মুহূর্ত পরেও তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা?
দুনিয়ার মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু কি করা হবে না, দেরি করা হবে না। তারেক রহমান সাহেব চেষ্টার কোনো কমতি করে নাই। আমাদের কারো বাবা মা যদি অসুস্থ হয়ে যায়, কই জলদি করে উসমানী মেডিকেল নিয়ে যায়, ইবনে সিনা যাও, অমুক জায়গায় যা, তমুক জায়গায় যা, বলে কি বলে না? যদি উসমানী মেডিকেল ডাক্তার ভালো করতে পারে না, কই বিন্দু মাত্র দেরি করিস না, পারলে ইয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যা। ঢাকা নিয়ে যাওয়ার পরে যদি চেষ্টার কোনো কি থাকে না, ডাক্তার কবিরাজ মিলিয়ে চেষ্টা করে কিন্তু ভালো করতে পারে না, টাকা যদি তাকে কই মাদ্রাজ নিয়ে যা, সিঙ্গাপুর নিয়ে যা, বলে কি বলে না? আল্লাহ তাআলা বলেন বান্দা, আল্লাহ তাআলা তার নবীকে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম। নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন। নবীকে আল্লাহ বলে দিচ্ছেন, নবী আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ বলেন আল্লাযী তাফিরুনা মিনহু। মানুষ মরণের কথা শুনলে বেগে যায়, জোরে কোন যায় কি যায় না? মানুষ মরণের কথা শুনলে বেগে যায়, পলায়ন করে, মৃত্যুর কথা শুনলে বেগে যায়, এই জায়গায় থাকে না। যদি এখন মাইকে অ্যানাউন্স করা হয় 5 মিনিটের মধ্যে এই জায়গায় একটা হিংস্র বাঘ আসবে, বাঘ, বলুন তো দেখি বক্তার ওয়াজ আর কেউ শুনবে না, সবাই নিজের নিজের বাড়িতে জান বাঁচাবার জন্য পালাবে। পালাবে কি পালাবে না? আল্লাহ তাআলা বলে, নবী আমার উম্মতকে জানায়া দিন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার কেউ মরতে চায় না, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে। এই কথাটা বোঝাবার জন্য তো আর লম্বা ওয়াজ লাগবে না। আমাদের এই দেশে বিগত 2-3 বছর আগে করোনা ভাইরাস আসছিল কি আসছিল না? বিগত 2-3 বছর আগে করোনা ভাইরাস আসছিল। এই করোনা ভাইরাস আমাদেরকে আপনার পর চেনায়া দিয়ে গেছে। আপনাদের এই সিলেটেরই ঘটনা, লন্ডন থেকে মা দেশে আসছে, লন্ডন থেকে মা দেশে আসছে, কিন্তু দেশে আইসা মা করোনায় আক্রান্ত হয়ে গেছে। মা করোনায় আক্রান্ত হইয়া বাসায় মারা যায়। নিজের সন্তানরা যখন জানলো মা করোনায় আক্রান্ত হইয়া মারা গেছে, নিজের কলিজা টুকরা সন্তানরা নিজের মাকে ঘরে তালা দিয়া পালায়া যায়। ঘটনা সত্য না মিথ্যা? এই সিলেটেই তো ঘটনা। সরকারিভাবে মানিক পীর তাকে দাফন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দারে, মরণের কথা শুনলে যদি মানুষ পলায়ন করে বেগে যায়, যেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নেকির পাল্লায় নেকি আর বদিকে ওজন দেওয়া হবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন মানুষ এমন টেনশন ফিল করবে, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মানুষ টেনশন ফিল করবে, কেমনে আমি বাঁচি। তো মরণের কথা আল্লাহ বলে দিচ্ছেন, নবী আমার জানায়া দেন, দুনিয়ার মানুষ কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, দুনিয়ার কেউ যদিও মরতে চায় না, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে দূরে যায়। আল্লাহ বলে, বান্দা না, দূরে কোথায় যাইবা? চতুর্দিকে আসমান, পলায়া যাইবা কোথায় উসমান? পলায়া যাওয়ার জায়গা নাই। আল্লাহ বলে, বান্দারে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লন্ডন যদি যাও, মরণের হাত থেকে বাঁচার জন্য আমেরিকা যদি যাও, মরণের হাত থেকে বাঁচার জন্য একটা বিমানের ভিতরে ঢুইকা 50,000 ফিট উপরে যদি যায়, আওয়াজ করে বলেন, ওই বিমানের ভিতরে বাতাস ঢোকার ছিদ্র নাই, বাতাস ঢোকার ছিদ্র নাই, সুই ঢুকাবার ছিদ্র নাই। 50,000 ফিট উপরে বিমান যখন উঠে যায়, মাঝে মধ্যে ওই বিমানের ভিতরে মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? যেই বিমানে বাতাস ঢুকার ছিদ্র নাই, আজরাইল আলাইহিস সালাম ঢুকার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা
মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে লন্ডন গেলেও চলবে না, আমেরিকা গেলেও চলবে না, পাহাড়ের চূড়ায় গেলেও চলবে না। ফা ইন্নাহু মুলাকিকুম, বান্দা পালায়া তুমি কোথাও যাইতে পারবা না। যেখানেই পালায়া যাইবা, মরণের সময় যখন তোমার হয়ে যাবে, আজরাইল ওই জায়গায় যায়া তোমার সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ, ওই জায়গায় মোলাকাত হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। পারবো? আল্লাহ তাআলা সূরা বাকারাতে আরো সুন্দর করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দারে, তোমরা তো আমি রবের নাফরমানি করার কথা না। ওয়া কুনতুম আমওয়াত, কারণ তোমরা সবাই ছিলে মৃত। আমরা সবাই কি ছিলাম? আমরা সবাই ছিলাম মৃত। আমাদেরকে কে হায়াত দিয়েছেন? আওয়াজ করে বলেন, আমাদেরকে কে হায়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াত, বান্দা বান্দি তোমরা সবাই ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি রব সামান্য নাপাক পানিকে, ওই মরা পানিকে আমি রব জিন্দা করতে পারি। ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও বান্দা, এই জীবিত থাকাটাই তোমার শেষ না। ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, বান্দারে দুনিয়ার অল্প হায়াত পায়া এত লাফালাফি কইরো না, এত তাকাব্বুরি কইরো না। ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, তোমার অল্প দিন পরে তোমার মরণ হয়ে যাবে, তোমাকে মরা লাগবে। ওই মরণটাই তোমার শেষ না, আবার তোমাকে জিন্দা করা হবে, ঠিক কিনা? সুতরাং সকলকে মরতেই হবে, কেউ থাকতে পারবো না। চেষ্টা করলেও কেউ থাকতে পারবো না। পারবো? জোরে বলেন, চেষ্টা করলে কেউ থাকতে পারবো? কেউ পারবো না। যেহেতু আমরা কেউ দুনিয়াতে থাকতেই পারবো না, লম্বা ওয়াজ তো আর করবো না, সকলের এই ওয়াজটা জানা আছে। তাম দুনিয়ার বাদশাহ ছিলেন বাদশাহ সুলাইমান, এই ওয়াজটা আমাদের জানা আছে না নাই? আরো জোরে কোন, আমাদের জানা আছে না নাই? তাম দুনিয়ার বাদশাহ ছিলেন বাদশাহ সুলাইমান। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, শুধু মতিয়ে খাতিমশদে ও পরি। আমি আপনি তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ। আমার আপনার জীবনের গ্যারান্টি কি? তাম দুনিয়ার বাদশাহ ছিলেন পয়গম্বর সুলাইমান। শুধু বাদশাহ যে ছিলেন তা না, আল্লাহ পাক তাকে জলিলুল কদর নবী বানায়া পাঠাইছেন। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে মসজিদে আকসা বানাইতেছেন। আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে হাজির, সালাম বিনিময় করলেন। বললেন, ওগো আল্লাহ নবী রেডি হয়ে যান। বলে, কে কোথায় যাব? বলে, ওগো আল্লাহর পয়গম্বর রেডি হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসছে। বাদশাহ সুলাইমান বললেন, আজরাইল তাকায়া দেখো, মসজিদের কাজ এখনো কমপ্লিট হয় না, অনেক কাজ বাকি আছে। মুতল্লি সাহেব, অনেক কাজ এখনো বাকি আছে, সময় দাও। বলে, না না, সময় দেওয়ার কি নাই। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। ও বাদশাহ সুলাইমান, একটা মুহূর্ত সময় দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আপনি যত বড় বাদশাহ হন, হায়াত আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, সীমানা নির্ধারণ করে দিয়েছেন। রাজা হলেও 1 মিনিট দেরি করা যাবে না, প্রজা হলেও 1 মিনিট কমানো হবে না। বেনগাড়ি চালাইলে আপনাকে দ্রুত গতিতে মরণ দেওয়া হবে না। আবার যদি কেউ বাদশাহ হয়ে যায়, বাদশাহ হওয়ার কারণে তার 1 ঘন্টা বাড়াইয়া দেওয়া হবে। তার পয়গম্বর বাদশাহ সুলাইমান রেডি হয়ে যান, এই মুহূর্তে আপনাকে যাওয়া লাগবে। সুলাইমান পয়গম্বর বললেন, একটু সময় দাও, একটু সময় দাও, ঘরে যাই। বলে, ঘরে যাওয়ার সময় নাই, রব আমাকে পারমিশন দিয়েছেন, দাঁড়ানো অবস্থায় আসেন, বসার পারমিশন নাই। দাঁড়ানো আছেন, বসার পারমিশন নাই। ও বাদশাহ সুলাইমান, দাঁড়ানো আছেন, বসার পারমিশন নাই, ওই অবস্থায় আপনাকে নিয়ে যেতে হবে। অর্ডার কার? জোরে কোন অর্ডার কার? আল্লাহ পাক যেখানে শিল মেরে দিয়েছেন, আল্লাহ বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন, আমি রব তোমাদেরকে হায়াতটা নির্ধারণ করে দিয়েছি, 1 মিনিট এদিক সেদিক হবে না, 1 মিনিট এদিক সেদিক হবে না। এই জন্য কোনো কবি বলেন, মৌত কো তুম দূর না সমঝো,
मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। মৌতকে দূরে মনে করা যাবে না, আবার মৃত্যুকে জীবনের শেষ মনে করা যাবে না। মনে মনে এই কথা মনে মনে মন খোলা খাইলে হবে না, বলে মরে গেলেই তো আমার জীবনের শেষ। অনেক ইমানদার ভাই আছে দাপট করে বলে, শক্ত করে বলে, হুজুর ওয়াজ লাগবে না, মরে গেলেই তো আমার জীবনের শেষ, মরে গেলে যা হওয়ার হবে না, সেখানে অসুবিধা নাই, এমন কথা বলে কি বলে না? বলে মরে গেলেই তো জীবন শেষ, ওই কবরে গেলে পরে যা হয় হবে। এই দুনিয়াতে যা পারে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জায়গা সম্পত্তি লুটপাট করে সব পেটে ঢুকায় দিতে যায়, এমন আছে না নাই? আছে না নাই? অন্যের জায়গা দখল করে বিষাদ ঢুকে যায়, আর ওই জায়গা দাঁড়ায় দাঁড়ায় কল্পনা করে আরো নেই 2-4 হাত ওইদিকে পাই, এমন আছে না নাই? কিন্তু বান্দা জানে না, এই যে সব আকাম কুকাম আমরা করতেছি, এই সব আকাম কুকামের জন্য কবর জগতে জবাবদিহিতা আছে না নাই? হাসরের মাঠে আছে না নাই? অনেকে মনে করে মরে গেলেই তো জীবন শেষ, মরে গেলে কি জীবন শেষ?